হ্যালো বন্ধুরা, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত একটি লেটেস্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে কিছু কলেজের যে থার্ড ফেজ অ্যাডমিশনের মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আবার কোনো কলেজে ফোর্থ ফেজ অ্যাডমিশনের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। আবার কোনো কলেজে যেখানে থার্ড ফেজ অ্যাডমিশনের নতুন করে নোটিশ প্রকাশিত হয়েছে। তো তোমরা অনেকগুলো কলেজের বিষয়ে জানতে চেয়েছিলে, তো আজকের ভিডিওতে সেই সমস্ত তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। যারা এখনও কলেজে ভর্তির সুযোগ পাওনি বা সাবজেক্ট চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখো, প্রথমেই আমি যেটা দেখাবো যে আজকে 17ই সেপ্টেম্বর 2024 গৌড় মহাবিদ্যালয়, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি মালদা, এই আন্ডারে গৌড় মহাবিদ্যালয়ের যে থার্ড ফেজ অ্যাডমিশনের জন্য যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা কীভাবে দেখবে, দেখো gourmoha.ac.in এই ওয়েবসাইটে যাবে, gourmoha.ac.in এই ওয়েবসাইটে যাবে। তারপর গেলে এইরকম একটা পেজ দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ আন্ডার গ্র্যাজুয়েট থার্ড ফেজ অ্যাডমিশন। এখানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে তোমাদের সামনে দেখো এরকম একটি পেজ ওপেন হচ্ছে। নিচের দিকে যদি যাও তাহলে দেখো দেখতে পাচ্ছ যে এখানে মেরিট লিস্ট বলে একটা অপশান। এই মেরিট লিস্টে যদি ক্লিক করো তাহলে দেখো যে ফাইনাল মেরিট লিস্ট যেটা পাবলিশ হয়েছে, কিছুক্ষণ আগেই পাবলিশ হয়েছে, 17/9/2024 পাবলিশ হয়েছে এই মেরিট লিস্ট। তো তোমরা যে সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে থার্ড পেজে অ্যাডমিশনের জন্য, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। অ্যারাবিক, বিসিএ সাবজেক্ট দেখতে পাচ্ছ, বেঙ্গলি, ক্যাটাগরি ওয়াইজ যে প্রভিশনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট দেওয়া রয়েছে এখানে, যেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারে। বেঙ্গলি দেখো এই প্রভিশনাল মেরিট লিস্ট, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এডুকেশন, তারপর দেখো ইংলিশ, ফুড অ্যান্ড নিউট্রিশন, জিওগ্রাফি, হেলথ কেয়ার, হিস্টোরি, তারপর মাস কমিউনিকেশান, এইভাবে ম্যাথামেটিক্স, সমস্ত সাবজেক্টের কিন্তু ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, জুলজি, দেখো এই বিভিন্ন সাবজেক্টের যে মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা এই মেরিট লিস্টের উপরে ক্লিক করবে। দেখো আমি যে কোনো একটা সাবজেক্ট দেখাচ্ছি, ফুড অ্যান্ড নিউট্রিশন দেখাচ্ছি। এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ আছে, এখানে বিএসসি অনার্স ফুড অ্যান্ড নিউট্রিশন, ওবিসি এ অল প্রফেশনাল মেরিট লিস্ট। আমি এটাকেই ক্লিক করে দেখাচ্ছি, তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা ক্লিক করে দেখে নিতে পারবে। আমি এখানে দেখাচ্ছি, দেখো এই যে মেরিট লিস্ট, তোমরা এই মেরিট লিস্ট দেখতে পাচ্ছ, তার সাথে যে মেরিট মার্কসও কিন্তু দেখা যাচ্ছে এইখানে, ঠিক আছে। এখানে দেখো বেস্ট 4 সাবজেক্ট, তারপর সাবজেক্টে মার্ক কত রয়েছে, সবটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে তোমরা নিজেদের যে নাম, সেই নাম সার্চ করেও এখানে দেখে নিতে পারবে। এখানে দেখো এই যে এখানে যে নিজের নাম সার্চ করে দেখে নিতে পারবে যে কত নাম্বারে তোমাদের নাম রয়েছে। ঠিক এইভাবে তোমরা যে এখানে যেমন নাম দেখতে পাচ্ছ, এইখানে দেখো, এখানে যেমন রিভানা খাতুন এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, তারপর মৌসুমি খাতুন, এইভাবে তোমরা কিন্তু নামগুলো দেখে নিতে পারো। তোমরা এখানে নাম দিয়ে সার্চ করে দেখে নেবে প্রত্যেকে যার যা নাম আছে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে একই রকমভাবে তোমরা ব্যাকে চলে যাবে, দিয়ে অন্যান্য সাবজেক্ট, আমি জুলজি সাবজেক্টেরটা দেখাচ্ছি। এখানে নিচের দিকে যদি যাই তাহলে যে জুলজি সাবজেক্ট দেখো, আমি ওবিসি এরটাই দেখাচ্ছি, ওবিসি এ, এই যে জুলজি সাবজেক্টেরও লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা ডাউনলোডও করে নিতে পারবে এবং এখান থেকে নাম চেক করে নিতে পারবে। দেখো তোমরা এখান থেকে যে সাবজেক্ট মার্ক, তারপর বেস্ট অফ 4 মার্ক, মেরিট মার্কস, এগুলো তোমরা চেক করে নেবে। যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কিন্তু কারেকশান করার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে। প্রত্যেকে এইভাবে নিজেদের যে নাম সেটা সার্চ করে দেখে নাও। তো তোমরা কখন দেখো তোমাদের যদি কারেকশান থাকে, কোনো অবজেকশন যদি থাকে, তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। যদিও লেখা রয়েছে আপ টু 2 PM, তবুও আমি তোমাদেরকে বলবো যে এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে যদি অবজেকশান কিছু থাকে মেরিট লিস্ট নিয়ে। যদি তোমাদের নম্বর বা মেরিট মার্কস বা কোনো কিছু টোটাল যে বেস্ট অফ 4 সেগুলো যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে ওই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখে নিলে যে মেরিট যে লিস্ট, সেই মেরিট লিস্ট গৌড় মহাবিদ্যালয়ের। এবার তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে রায়গঞ্জ ইউনিভার্সিটির কথা জানতে চেয়েছিলে। তো রায়গঞ্জ ইউনিভার্সিটির এই মুহূর্তে যে লেটেস্ট নিউজটি রয়েছে, যে তোমরা যারা কলেজে ভর্তির সুযোগ পাওনি, তোমাদের জন্য রায়গঞ্জ ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমাদের দেখায়, চলো।
এই যে দেখো রায়গঞ্জ ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ অ্যাপ্লিকেশান 2024-25 ইউজি অ্যাপ্লিকেশান, এই যে এই জায়গাটা তোমরা লক্ষ্য করো, ইউজি অ্যাপ্লিকেশান 2024-25। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো নোটিফিকেশানটা আমরা দেখতে পেয়ে যাব। এখানে দেখো শিডিউল ফর ফর্ম ফিল আপ অ্যান্ড অ্যাডমিশান, এইখানে দেখো এই নোটিশটি আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখো নোটিশটি ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফর্ম ফিল আপ 17 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটির কলেজে তোমরা যারা ভর্তি হতে চাইছো, তোমাদের 17 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর 2024 পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে থার্ড ফেজ অ্যাডমিশনের জন্য। এবং মেরিট লিস্ট, ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে 23 সেপ্টেম্বর 2024 থেকে, সেটা চলবে 24 সেপ্টেম্বর 2024। সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে 26 সেপ্টেম্বর, সেটা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবং থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে 29 সেপ্টেম্বর 2024 থেকে, চলবে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। ঠিক আছে, তোমরা অনেকে জানতে চেয়েছিলে, তো আজকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো, আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন নিতে চাইছো যারা, তোমরা অবশ্যই আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। এবারে আমি তোমাদের দেখাবো যে দেখো মালদা কলেজে কি রয়েছে, যে সেকেন্ড স্লট যে অ্যাডমিশনের কি কোনো লিস্ট বেরিয়েছে, আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই জানতে চেয়েছো। এখানে দেখো আমি চলে যাচ্ছি অ্যাডমিশন এই পেজে চলে যাওয়ার পর ইউজি অ্যাডমিশন এইখানে দেখো, এখানে যে দেখতে পাচ্ছ, এই যে দেখো এইখানে অনলাইন অ্যাডমিশন পেমেন্ট লিঙ্ক, এখানে গেলে দেখা যাচ্ছে কি যে এইখানে দেখো কারেন্ট স্লট যেটা 13 সেপ্টেম্বর যে স্লটটা প্রকাশিত হয়েছিল সেটাই কিন্তু রয়েছে এখানে, কিন্তু আর দ্বিতীয় কোনো স্লট প্রকাশিত হয়নি এখনও পর্যন্ত, যদিও দ্বিতীয় স্লট কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, তো তোমরা একটু অপেক্ষা করো, আবারও দ্বিতীয় স্লটের জন্য নোটিফিকেশান নিশ্চয়ই আসবে। আর এইখানে দেখো আমরা যদি ব্যাকে যাই তাহলে এখানে দেখতে পাবো যে দেখো এই যে এইখানে সাবজেক্ট ওয়াইজ প্রভিশনাল ভ্যাকান্সি লিস্ট, এইখানে যদি আমরা দেখি, এইখানে কিন্তু ভ্যাকান্সিটা দেখতে পাবো যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। দেখো এইখানে মালদা কলেজের যে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট, তোমরা এখান থেকে কিন্তু প্রভিশনাল ভ্যাকান্সি লিস্ট এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রভিশনাল ভ্যাকান্সি লিস্ট এখানে রয়েছে। তো এখনও সেকেন্ড স্লট মালদা কলেজে প্রকাশিত হয়নি। মালদা কলেজে সেকেন্ড স্লট প্রকাশিত হলেই তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, তোমরা আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবে যে মালদা কলেজের যে সেকেন্ড স্লট সেটা প্রকাশিত হয়েছে কিনা। তোমরা আর অন্য কলেজের বিষয়ে তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার দেখো আমি তোমাদের দেখাবো গুরুদাস কলেজ। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে গুরুদাস মহাবিদ্যালয়ের প্রসঙ্গে। তো স্যার গুরুদাস মহাবিদ্যালয়ের যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেই অ্যাডমিশন, তো গুরুদাস মহাবিদ্যালয়ে দেখতে পাচ্ছ যে এইখানে আমরা চলে যাই গুরুদাস মহাবিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো যে ফোর্থ ফেজ অ্যাডমিশনের কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে। ফোর্থ ফেজ অ্যাডমিশন এখানে দেখো, এই যে অ্যাডমিশন নোটিফিকেশান ফেজ 4 স্টার্ট ফ্রম 14 সেপ্টেম্বর 2024। এই নোটিশটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, দেখো যে ফোর্থ ফেজের ক্ষেত্রে কী লেখা রয়েছে। যে একদম নিচের দিকে চলে আসলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দেখো এই নোটিশটি আমরা ডাউনলোড করে নিচ্ছি। নোটিশটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে দেখো নোটিশ ফর অ্যাডমিশন ইউজি কোর্সেস 2024-25 ফেজ 4, এখানে কী লেখা রয়েছে, ডেট অফ দ্য ওপেনিং অফ দ্য পোর্টাল অনলাইন অ্যাপ্লিকেশন 14 সেপ্টেম্বর 2024, তারপর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 16 সেপ্টেম্বর 2024 এবং পাবলিকেশন অফ দ্য মেরিট লিস্ট 17 সেপ্টেম্বর 2024 10 PM, অর্থাৎ আজকে প্রকাশিত হবে মেরিট লিস্ট এবং ডেট অফ অ্যাডমিশন 17 সেপ্টেম্বর যখনই মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপর থেকেই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। যেমন গৌড় কলেজের ক্ষেত্রে যেমন, এটা গুরুদাস মহাবিদ্যালয়, গৌড় কলেজের ক্ষেত্রে যেমন দেখালাম আমি যে গৌড় কলেজে যে মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট আবার কবে প্রকাশিত হবে। দেখো এটা গৌড় মহাবিদ্যালয়ের, দেখো আজকে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, আর ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে আগামীকাল দুপুর 12টার সময়।
প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর 18 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অ্যাডমিশন চলবে এবং ভেরিফিকেশান হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান ফার্স্ট উইক অফ অক্টোবর 2024। তো যাদের এই মেরিট লিস্টে নাম এসেছে তোমরা নাম চেক করে নাও এবং সমস্ত ডকুমেন্ট জোগাড় করে নেবে। আমি আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কী কী ডকুমেন্ট দরকার। তো তোমরা যদি দেখে না থাকো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।